আসসালামু আলাইকুম। আজকে বানিয়েছি আলু, গাজর, চিংড়ি মাছ দিয়ে মুচমুচে একটি বড়া। তো এইটা খেতে যেরকম সুস্বাদু, আপনারা চাইলে খুব অল্প সময়ে বাসায় বানিয়ে খেতে পারেন সন্ধ্যার চায়ের সাথে বা ভাতের সাথে। এটা খেতেও অনেক মজা। চিংড়ি মাছের পকোড়ার জন্য প্রথমে নিয়ে নিলাম বড় একটা বাটি, তারপরে দিয়ে দিলাম গাজর কুচি, আলু কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, দিয়ে দিলাম চিংড়ি মাছ, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, দিয়ে দিলাম মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, দিয়ে দিব চালের গুঁড়া। এগুলোকে একসাথে সবগুলো হাত দিয়ে মেখে নিব এখন। এই যে মাখানো হয়ে গেছে আমার সবকিছু, এখন সুন্দর মতো তেলের মধ্যে ভেজে নেব। চুলায় কড়াইটা দিয়ে দিলাম। কড়াইটা গরম হলে এখন দিয়ে দিব তেল। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিব তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি একটা একটা করে বড়াগুলো ভেজে নেব। তো আপনারা চাইলে যে কোনো সাইজের বানিয়ে নিতে পারেন, আমি এরকম চারটা চারটা করে বানিয়ে নিতেছি। তো আমার এক পাট ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো উল্টাই নেব। বড়াগুলো আমার ভাজা শেষ, এখন আমি উঠায় নেব। বাকি বড়াগুলো আমি একটা একটা করে ভেজে নেব। তো বড়াগুলো আমার এক সাইড ভাজা হয়ে গেছে, এখন এগুলো উল্টে দিব। বাকিগুলো সুন্দর করে ভেজে উঠে নেব। বড়াগুলো আমার ভাজা শেষ, এখন সবগুলো একেবারে বাটিতে নামিয়ে নেব। এই যে আমার সবগুলি বড়া ভাজা শেষ। তো এটা আপনারা চাইলে সন্ধ্যায় চায়ের সাথেও খেতে পারেন বা গরম ভাতের সাথেও খেতে পারেন, যেভাবে খাবেন সবভাবে মজা লাগবে। I'm an icon, man. My girl about a 10. I should fuck her.